আগের পর্বে দেখেছেন চাঁদপুর থেকে মহামায়া লেক পর্যন্ত আসার কাহিনী, আর আজ শুরু হতে যাচ্ছে এমন এক অধ্যায় যেটা শুধু ভ্রমণ নয়, বরং ধৈর্য, সাহস আর অ্যাডভেঞ্চারের গল্প। ভোরের আলো হুর্তিক হোটেল থেকে বের হয়ে যাব, তারপর যাব সিএনজি স্ট্যান্ডে। আমাদের আজকের প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড়। সামনে অপেক্ষা করছে কঠিন ট্র্যাক, হাজারো সিঁড়ি আর নিজের সীমাকে অতিক্রম করার এক নতুন চ্যালেঞ্জ। চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়া পাড়ি দিয়ে আমরা নেমে যাব অপর পাশ দিয়ে, কারণ সুপ্তধারা সহস্রধারা ঝর্ণা আমাদেরকে ডাকছে, যেখানে প্রকৃতির প্রতিটা শব্দ মনকে ছুঁয়ে যাবে। এরপর ইকো পার্ক দিয়ে বের হয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিব। কিন্তু এখানেই শেষ নয়, আজকের দিনটা শেষ হবে আমাদের নডালিয়া সমুদ্র সৈকতে, আর রাতটা কাটাবো সমুদ্রের একদম পাশে। ঢেউয়ের শব্দ, খোলা আকাশ আর ক্যাম্পিং এর নতুন এক অ্যাডভেঞ্চারটা নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আজকের গল্প। গুড মর্নিং সবাইকে। আমরা এখন চেক আউট করতেছি হোটেল থেকে। এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আমরা মাত্র বের হইলাম। আমরা এখন সীতাকুণ্ড বাজারে আছি। এখান থেকে সিএনজি নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় নেমে যাব। তো আমরা 7 জন যেহেতু আছে, আমাদের গাড়ি একটাই লাগবে। তো গাইজ, আমরা আমাদের ট্রেকিং শুরু করে দিছি, কিন্তু আমাদের শরীরের মধ্যে ভরপুর এনার্জি। আমরা তেমন কিছু চেঞ্জ করি না, যেভাবে আছে ওইভাবে উঠে যেতেছি। তাও আবার কাঁধে ব্যাগ নিয়ে, যে যার ব্যাগ নিয়ে শুরু করে দিছে ট্রেকিং। তো একটু কষ্ট হইব, কিন্তু সমস্যা নেই। কষ্টের পরে আশা করি আমরা বেস্ট জিনিসটাই দেখতে পারবো। হ্যাঁ, ক্রিকেট আমরা সর্বোচ্চ চূড়াতে উঠবই। উঠার পরে আর এই রাস্তাতে আমরা নামবো না। আমরা নামার সময় এটার অপোজিট সাইডে আর একটা রাস্তা আছে, ওইখান দিয়ে নামবো। সুপ্তধারা সহস্রধারা ঝর্ণা দেখবো। এখন ব্যাগটা নিয়ে উঠার কারণ হচ্ছে এইটাই যে আমরা এই রাস্তাতে আসবো না, এই কারণে ব্যাগ নিয়ে উঠতেছি। ব্যাগ নিয়েই ওই পাশে আবার নেমে যাবো। এই পথ আজ আমাদের, এই আকাশ আমাদের, হাসি নিয়ে গান নিয়ে চল বন্ধু পথে নামি। তাই আমাদের কষ্টটা কোথায় আপনারা জানেন? আমাদের কষ্টটা হইলো আমরা সবার সাথে সবাই ব্যাগ নিয়ে উঠে ব্যাগের কারণে আমরা খুবই আবার হলে কালকে জন্নাতে ভিজার পরে ব্যাগ ভিজা কিছু কাপড় চোপড় আছে, এখানে ওয়েট বেশি হয়ে গেছে। ওয়েট বাইরে গেছে। তো এখন এটার কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে। 400 সিঁড়ির মতো আছে। তো আমরা চেষ্টা করি। ওট দেরি করিস না, ওট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার প্রথম যে মন্দিরটা, আমরা ওইটাতে চলে আসছি। তো কষ্ট হয়েছে, কিন্তু অতটা না। মানে কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু অতটা না। আমাদের কাছে ভালোই লাগতেছে, আমরা এনজয় করতেছি। আমরা সবাই উঠছি একে একে করে। দেখুন গাইস, একবারে মেঘো মেঘো অবস্থা, ধোঁয়াশা কুয়াশা। গাইজ, পুরা মেঘ অবস্থা। আমরা এখন মেঘের মধ্যে হারিয়ে যাবো। আশেপাশটা খালি একটু দেখেন। প্রথম চূড়ার নাম কি? নাম জানি না, আমরা এলাম এখানে নতুন। আপনারা যারা আসবেন, অনেকে কি করে প্রথম চূড়া এসে আবার ফিরত চলে যায়। কিন্তু আমি বলবো আপনারা সেকেন্ড চূড়া যেটা আছে, মানে এটার উপর আরেকটা পাহাড় আছে, ওইটাতে উঠবেন। আর যদি চিন্তা থাকে যে এটাতে উঠবেন, তাহলে না আসলেও হইব। আপনাদের এই অ্যাডভেঞ্চার নেওয়ার দরকারও নেই, কারণ সবচেয়ে মজা লাগে আপনার যদি এটাতে উঠেন, মানে পরেরটাতে যদি উঠেন। আমরা আশা করতেছি যে ওইখানে দেখতে পারবো। এখানে অনেক ভিড়ভাড় আর কি, সবাই তো এখানে আসে, পিক তোলার মতো কোনো স্পেস পাই না। তো আমরা এখানে সেকেন্ড চূড়ায় যাচ্ছি, দেখি কি হয়। সেরা খুশি লাগতেছে গাইস, আমরা পুরো সর্বোচ্চ চূড়ায় উঠে পড়ছি। সেরা ভিউ মাথা নষ্ট ভিউ, যেটা বলার ভাষা নাই।
তুমি সাকসেস ফিল্ডটা পুরো দেখা গেছে কি কথা হইতাছে এখানে আসার পরে যে ফিল্ডটা পাইতাছি সেই ভিউটা দেখতে পারতাছি মাথা নষ্ট একবারে চারিপাশে মেঘ যদি একটু দেখেন চলো চলো সীতাকুণ্ড। গাইজ আমরা সর্বোচ্চ চূড়া থেকে যে ফিলটা পাইতেছি যে ভিউটা দেখতেছি এটা একদম ভুলার মতো না, মারাত্মক লেভেলের সুন্দর। আর আশেপাশের ভিউ দেখলে তো বুঝাই যাইতেছে যে জিনিসটা কত সুন্দর হতে পারে। আমরা এখন চন্দ্রনাথ মন্দির শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির থেকে নেমে যেতেছি। ব্যাক করতেছি, খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, অনেক মানুষ। তবে আমরা যেখান দিয়ে আসছি আমরা কিন্তু এখান দিয়ে নামি নাই, আমরা এর অপোজিট সাইড দিয়ে নেমে যেতেছি, কারণ আমরা সহস্রধারা সূত্রধারা ঝর্ণা দেখবো এই কারণে। আর আমরা তো আগেই বলছিলাম যে আমরা ব্যাগ নিয়ে কেন উঠছিলাম, কারণ আমরা ওই পথে আর যাবো না, এই কারণে ব্যাগ আর ওইখানে রাখি নাই, এখান থেকে নেমে যেতেছি। এই কারণে ব্যাগ নিয়ে এত কষ্ট করে এতুর পর্যন্ত উঠা। শানপুর তো সীতাকুণ্ড পাহাড়ের ডাকে মনটা হাসে। This is how we drive. Brother squad, hands up high. Sky is our only roof. Our scary road trip story. আপনারা মন্দির থেকে নামার পথে এরকম একটু দেখতে পারবেন, আর অনেক কিছু আছে, আপনারা চাইলে এখান থেকে খাইতে পারেন। আমরা কিছু দিচ্ছি আর অনেক মিষ্টি। না আরেকটা নিয়েছি। আপনারা যখন চন্দ্রনাথ মন্দির থেকে নামবেন তখন এই রাস্তাটা খুবই নেচা, আর আপনাদের নামতেই হবে। আমরা একটু আগে তো খালি উঠছি, উঠতে উঠতে একবারে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত উঠছি, কিন্তু এখন আমরা নামতেছি, এখন আমরা খালি নামতেছি দৌড়ের মাথায়, মানে ব্যালেন্সও রাখতে পারতাছি না, এত নিচু। তো আমরা সবাই দৌড়ে দৌড়ি করতেছি। আমার রকেট চন্দ্রনাথ মন্দির থেকে আমরা যে হাঁটা শুরু করছি, এখানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন আমরা কাছাকাছি চলে আসছি। আর আপনারা একটা জিনিস কি, যখন আপনারা চলবেন না, যদি আপনারা গ্রুপ বাইন্দে আসেন তাহলে সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। আমরা প্রথমে সহস্রধারা ঝর্ণা দেখব, আর এখানে এখন আমাদের টিকিট কাটতে হইব। এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আমরা ঢুকবো। আগে সহস্রধারা দেখবো, তারপরে হচ্ছে সূত্রধারা। না না, আমি ওইটার জন্য ব্লগ ব্লগের জন্য রাখি বানানো তো 350 টাকা দে। সিঞ্জ ছেলে মাউন্টেন স্থির হাত এ বাজে রেবেল পীর হাত বাঁকানো রাস্তা ঝড়ের গানু মিলম এখন ঝর্ণা পড়ে। আপনারা যখন আসবেন বৃষ্টি বাদল দেখে বুঝে শুনে আসবেন, খুবই রিস্কের ব্যাপার, সিঁড়ি অনেক পিছলা হয়, এখানে সাবধানে হাঁটা লাগে আর কি। অনেক মানুষই এখানে আসছে ঘুরতে, সবাই সবার মতো করে এনজয় করতেছে। খুবই সুন্দর, কিন্তু অনেক মানুষ, অনেক ক্রাউড। আমরা বেশিক্ষণ সময় দেবো না এখানে, কইলা যাবো, ভালো লাগতেছে না, বেশি মানুষ। আর আমরা ঠিকমতো ছবি তুলতে পারবো না। মিলন রাত জাগে সিঁড়ি লাইরে আমরা সহস্রধারা এক দেখা আমরা এখন সূত্রধারার দিকে চলে আইছি। সূত্রধারা নাকি অনেক সুন্দর, তো আমরা অনেক কষ্ট করে, অনেক হাইকিং করে আমরা আসছি, আশা করি দেখতে পারবো বেস্ট। গাইস আমরা এখন আছি সূত্রধারা ঝর্ণাতে, অপূর্ব সৌন্দর্য, মাথা নষ্ট। যদি একদিন হারিয়ে যাই, ভিডিওগুলো কথা বলবে ভাই, বলবে একটা ছেলে ছিল
যে স্বপ্ন দেখে থামেনি কোনোদিন আমি আমি ক্যামেরা দিয়ে জীবন লিখি, আমি রাতে যে স্বপ্ন দেখি। গাইস সুস্থ ধরা বেস্টটা ছিল। এখন আমরা আমাদের দুপুরে খাবারের জন্য রওনা দিমু। খুবই ভালো লাগছে। এখন আমাদের আবার হাঁটতে হবে অনেক পথ। Yo, city life to the mountain run. No excuses, just get it done. Somewhere rolling action scene. Milon Ekon living his dream. Road baka, life straight fight. Dark ticket, going to life. Fear koi, shop gone away. This is my day, my way. আমরা এখন সীতাকুণ্ডা ইকো পার্কের গেটের সামনে চলে এসেছি। এখন এখান থেকে বের হয়ে যাবো একটা ক্যাম্পিং করার উদ্দেশ্যে। Road forever, my best friend. Leave the stress, feel the flow. This is home, this is glow. Journey deepest route, journey never wants to stop. 3, 2, 1, let's go. খাওয়া দাওয়া করে একটা সিএনজি নিয়ে চলে আসলাম জোরবট্টল। 20 টাকা করে জনপ্রতি আবার যাইতেই বুঝু ভিতরে। এখন আমাদের সিএনজি আমাদেরকে মেইন রোডে নামিয়ে দিচ্ছে। কি দেখাতে পারি, হয়তো এখন কিছু দেখতে পারবো না, কিন্তু সত্যি বলতে আমরা ক্যাম্পটা রাত্রেবেলায় আশা করছি যে রাত্রেবেলা আমরা একটু এনজয় করবো। তো সিএনজি থেকে নামার পরে এখন একটা অটো নিচ্ছি মেইন রোড থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে আবার বিচে যাইতে হইব। গাইজ আমরা মাত্র অটো থেকে নামলাম, এতটুকু পর্যন্তই। আর সামনে অটো আর যাইবো না, আর বাকিটুকু আমাদের হাইটা যাইতে হইব। তো ভিউটা মারাত্মক। আর এই পাশে পাহাড় দেখা যাইতেছে, ক্যামেরাতে ধরা যায় না। ওই যে পাহাড়গুলা সেরা লাগতেছে একদম। আমরা আজকে সারাদিন পাহাড় ঝর্ণা ট্রেকিং করার পর সীতাকুণ্ড ইকো পার্ক দিয়ে বের হইছি। তারপরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে এখন আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে যে আমরা ক্যাম্প করব নডালিয়া সমুদ্র সৈকত। তা আমরা চলে আইছি, কিন্তু রাস্তার অবস্থা খুবই বাজে। কিছু করার নাই, এই বাজে অবস্থাতে আমাদের যাইতে হইব। আর এখানে আমরা ক্যাম্পিংয়ের সব কিছুই কল দিয়ে বুক করে রাখছি। এখন জাস্ট গেলেই আমাদের সব কিছু রেডি হয়ে যাইব। কিন্তু রাস্তা খারাপের জন্য বাকিটুকু হাইটেই যাইতে হইতেছে। রাস্তার অবস্থা বৃষ্টির কারণে একদম টাইট হয়ে গেছে অবস্থা। আর ওরা সবাই আসতেছে, কিন্তু আমি আগে আগে চলে যাইতেছি। গাইস আমরা চলে আসছি নডালিয়া বিচ, কিন্তু আসার পথে যে রাস্তাটা না একদম মারাত্মক অবস্থা। বৃষ্টি বাদলের কারণে পুরা লোদ কাদায় ভরে গেছে। যে আমার হাতে জুতা আর আমার পায়ের অবস্থা পুরো খারাপ। অবস্থা দেখে লাভ নাই। কিন্তু জায়গাটা সুন্দর আছে, মোবাইলে যেমন দেখছি তেমনই। কিন্তু বাকি সৌন্দর্য নিজেদের উপর ডিপেন্ড করে, যে যে যার মতো করে এনজয় করবে, যার মতো করে ফিল নিবে। যদি সূর্য দেখা না যায় বা সূর্য ডুবা যদি দেখতে না পারি, তাহলে তো এইসব জায়গার মধ্যে ক্যাম্প না করাটাই ভালো হবে। কিন্তু আমরা নিছি ওইটার জন্য না, আমরা নিছি জাস্ট আমাদের একটা ইচ্ছা যে আমরা এখানে ক্যাম্প করব, একটা রাত থাকবো এবং এখানের ভিউ এনজয় করব। তো ক্যাম্প করার যেহেতু সিস্টেম আছে, ভাবছি এখানে একটা রাত তো কাটিয়ে দেওয়া যায়। তো মূলত এই জন্য এখানে আসা, ভালোই লাগতেছে। দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি। তো আসলাম, ভালোই লাগতেছে, অত খারাপ না। কিন্তু বৃষ্টি বাদল দিয়ে আপনারা আসবেন না, আপনাদেরকে মানা করতেছি। কারণ আমরা আমাদের এনজয়টাকে নিজেদের মতো সাজিয়ে নিয়েছি, এ কারণে আমাদের কাছে ভালো লাগতেছে। আর আপনারা যদি আসেন, আমি মনে করবো এখন এখানে না আসাটাই ভালো হবে, কারণ রোড ঘাটের অবস্থা ভালো না। আর এখানে পানি ক্যাম্পিং করার ইচ্ছাটা আপনাদের মইরা যাইব যদি এখানে আসেন। জায়গাটা একদম সেরা, কিন্তু কথা হইতাছে বৃষ্টি হয়েছে তো, এই কারণে আশেপাশের অবস্থা একটু অগোছানো, নোংরা। আর মূলত ক্যাম্পটা এই জায়গাতেই হয়, কিন্তু বৃষ্টির কারণে এখন পিছনে নেওয়া হয়েছে। আর এখন লোদ কাদা, মানুষ এখন এখানে হাঁটতে আসছে। গাইজ মূলত আমরা একটা প্যাকেজ নিচ্ছি। প্যাকেজটা হচ্ছে জনপ্রতি 1000 টাকা করে। আর ওই প্যাকেজে যা যা থাকতেছে সেটা আপনাদেরকেও জানিয়ে রাখি। ওই প্যাকেজে থাকতেছে মূলত আপনারা যখন আসবেন ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর হচ্ছে সন্ধ্যার নাস্তা, রাতে বারবিকিউ এবং সকালে ডিম খিচুড়ি। এটাই হচ্ছে প্যাকেজের সাথে থাকতেছে।
আর সাথে তো আপনাদেরকে ট্রেন দিবেই, আপনারা তাবু বিছায় থাকবেন, ওটা প্যাকেজের সাথে ইনক্লুডেড, ওটা হলে কোনো সমস্যা নেই। আর আমরা এখন বিচের পাড়ে আছি, হাঁটতেছি, আর ওনারা সব কিছু সেট আপ করতেছে নিজেদের মতো করে। আমরা আমাদের সময়টাকে এনজয় করতেছি। আমরা যেহেতু ভাবছি যে এখানে শুধু ক্যাম্প করব, এই কারণে আমরা সুপ্তধারা, সহস্রধারা এগুলাতে সময় বেশি দিছি, ওইখানে গোসল করছি, ওইখানে বেশি এনজয় করছি। ভাবছি এখানে এসে জাস্ট ক্যাম্প করবো, তো একটু পরে দেরিতে গেলেও সমস্যা নাই, যেহেতু বৃষ্টির ওয়েদার। আবার যদি দেখতাম যে বৃষ্টির ওয়েদার না, রোদ উঠছে বা সূর্যাস্ত দেখা যাইব, তাহলে আরও আগে আসতাম, এখানে আইসা সূর্যাস্তটা দেখতাম। তো এই কারণে আমরা এই সন্ধ্যাবেলায় এখানে আসছি। বিকেলের শেষ আলোয় সমুদ্রের পাড়ে কিছুটা সময় হাঁটাহাঁটি করে আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্প সাইটে। সন্ধ্যা নামতে শুরু হলো আড্ডা, আর সঙ্গে ছিল মজার নাস্তার আয়োজন। এরপর শুরু হলো আজকের রাতের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন, বারবিকিউ। আগুন জ্বালানো থেকে শুরু করে ম্যারিনেট করা, গ্রিল করা, রান্নার পুরো প্রক্রিয়াটাই ছিল আলাদা এক অভিজ্ঞতা। গল্প, আড্ডা আর বারবিকিউ করতে করতে কখন যে রাত গভীর হয়ে গেল বুঝতেই পারিনি। আর এখানেই শেষ করছি আজকের পর্ব। সামনে অপেক্ষা করছে নড়াইলের সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য। সেটা দেখতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।